হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ব্লেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে 3-4 দিন হলো শুধু বৃষ্টি আর বৃষ্টি, কোনো বৃষ্টি কমার নামই নেই। আমাদের গ্রামের অনেক বাড়ির উঠানো নাকি পানি জমে গেছে, তবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের রাস্তায় একটু পানি এসেছে, তবে ওটা বাগানে নেমে যাচ্ছে। ফেনীতে তো শুরু হয়ে গেছে বন্যা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আপাতত দোয়া করা ছাড়া আর করার মতো কিছুই নেই, না সামর্থ্য আছে না তো সাধ্য আছে। আমাদের লক্ষ্মীপুরেরও অনেক জায়গায় পানি জমে গেছে, হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সকল জেলার সকল মানুষকে ভালো রাখে। এত পানি দেখলেই গত বছর 24 আগস্টের কথা মনে পড়ে, যে পরিমাণে পানি হয়েছিল, যে পরিমাণে ক্ষতি হয়েছিল মানুষের। আল্লাহ যেন ওরকম কিছু এবার না করেন, তাড়াতাড়ি যেন সবকিছু ঠিক হয়ে যায়, বৃষ্টি কমে যায়, সেই দোয়াই করি। বৃষ্টির দিনের অলসতার কোনো শেষ নাই, এত এত অলসামি লাগে যা বলার মতো না। একটু রোদ উঠলে কত কাজ করতে পারি একসাথে, কিন্তু বৃষ্টি হলে কোনো কাজই করতে ইচ্ছে করে না, ইভেন রান্না করতেও ইচ্ছে করে না। মাঝে মধ্যে তো অলসামি করে বসেই থাকি। রাইস কুকারে কয়টা ভাত বসিয়ে দিয়ে তারপর চিন্তা করি কি কি রান্না আছে তা সহজে রান্না করা যায়। সহজ রেসিপির মধ্যে আমার কাছে ডিমের তরকারিটাই মনে হয় সব থেকে সহজে রান্না করা যায়, কোনো ঝামেলা থাকে না, কিছু থাকে না। তো ওই রান্নাটাই করি বৃষ্টির মধ্যে বেশিরভাগ, আর মাঝে মধ্যে করি খিচুড়ি। এই তো আমার সকালের সিম্পল খাবার। আমি পাস্তা করেছিলাম আর কিছু ফল কেটে নিয়েছি। দুপুরের খাবারও খুবই সিম্পল খাবার। মাসকলাই ডাল রান্না করেছিলাম ডিম দিয়ে। মাসকলাই ডালটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত, তবে যাই হোক স্বাদও এক, দেখতেও এক, শুধু নামের ভিন্নতা এলাকা ভেদে। আঞ্চলিক নামগুলো অনেক হাস্যকরও বটে। এই পর্যায়ে এসে একটা কমন রিকোয়েস্ট করে নেই, আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা আছেন গৃহিণী তাদের তো রান্না খাওয়া একটা কমন ব্যাপার। প্রতিদিনের এই রুটিনে কোনো কিছু থাকুক আর না থাকুক, রান্না খাওয়ার ব্যাপারটা থাকবেই। দিনের রান্নার কাজগুলো শেষ হয়ে গেলে মনে হয় যেন সারাদিনের অনেকটা কাজই শেষ হয়ে গেছে, আর বাকি নেই তেমন কোনো কাজ। কাজ শেষ হয়ে গেছে মনে হলেও কিন্তু কাজগুলো শেষ হয় না, সারাদিনই টুকিটাকি কাজ করে বেড়াতে হয়। আর বাচ্চা থাকলে তো তাদের দেখাশোনার দায়িত্বটা সব থেকে বড়। তারা কি খাবে কি খাবে না, কখন ঘুমাবে, কখন খেলবে, কখন টিভি দেখবে, কখন পড়বে, সব কিছু ম্যানেজ করে তারপর চলতে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার কাজ শেষ। এখন কিছু বাজার গুছিয়ে নেব। 1 মাসের বাজারটা আমি একসাথেই করে নিই সব সময়, তবে মাঝে মধ্যে কিছু দরকারও হয়, সব যে হয়ে যায় পুরা মাস তা না। মাঝে মধ্যে কিছু দরকার হলে আমার ছেলেকে দিয়ে আনিয়ে নেই, ও মাশাআল্লাহ যা বলে দিই তা আনতে পারে। আবার মাঝে মধ্যে পাগলামিও করে, ওকে বাজারে পাঠালে বলে আমি 20 টাকার কিছু খাবো, 10 টাকার কিছু খাবো। তো আমি বলি ঠিক আছে। তো যখন পাঠাই ওকে 100 টাকা দিয়ে যদি কিছু আনতে বলি, যদি ওটা না পায় তাহলে করে কি, ওর 20 টাকা ওই খেয়ে বাকি 80 টাকা এনে আমাকে দেয়, বলে যে ওটা তো নাই, আমি পাই নাই। যদি জিজ্ঞেস করি যে তুমি জিনিস পাও নাই তাহলে 100 টাকা কেন খরচা করছো, তার একটাই উত্তর, সে বলবে আমি কষ্ট করে বাজারে গেছি, আমি খাবো না। তো যাই হোক, গ্রামের ছেলে মেয়েগুলো একটু বেশি পাকা হয়, ওদের দুষ্টমি একটু বেশি থাকে। প্রতিবারই বাজার করে এসে বাজার গোছাই আর বসে বসে ভাবি, ইস আমার হাজব্যান্ড যদি বাসায় থাকতো তাহলে উনি বাজার করে দিতেন,
আমি রান্না করতাম, বাচ্চা সামলাতাম, সংসার সামলাতাম। বাহিরের কাজটা আর আমাকে করতে হতো না এত কষ্ট করে। তারপর আবার ভাবি যাই হোক উনি বাহিরে আছেন বিধায় আমরা একটু ভালোভাবে চলতে পারতেছি, বাচ্চাদেরকে একটু ভালো কিছু দিতে পারতেছি। ভালো কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। আর মেয়েদের জীবনটা এমনিতেও স্যাক্রিফাইস করতে করতেই শেষ হয়ে যায়, তাদের নিজেদের জন্য কোনো সময় থাকে না। যাই হোক, পরিবার খুশি মানেই মেয়েরাও খুশি, এটা আমার নিজস্ব মতামত। জানি না কে কি মতামত প্রদান করবে এই ব্যাপারে। আমি কাজ করতেছি আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সব কিছু। মাঝে মধ্যে এটাও বলতেছে যে আম্মু আমি তোমাকে সাহায্য করে দেই। আমি তো মহা খুশি, এতদিনে আমার একটা হেল্পিং হ্যান্ডও হলো। এই দারচিনিগুলো গুছিয়ে নিলেই আমার সব কাজ গোছানো প্রায় শেষ হয়ে যাবে। আমার কাজগুলো কেমন লাগে তা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমার কাজ করা শেষ হয়ে গিয়েছে, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।